আপনি ইংলিশের সকল প্রেপোজিশনস নিজে থেকে ব্যবহার করতে পারবেন এই ভিডিও দেখার পর। চলুন শুরু করি। তো দেখেন এখানে একটা ছেলে আছে, তো এই ছেলেটাকে যদি আমি টেবিলের উপরে রাখি তাহলে আমি বলতে পারি হি ইজ অন দ্য টেবল অথবা হি ইজ অন টপ অফ দ্য টেবল। তো এই ছেলেটা যদি এই বিল্ডিং এর উপরে থাকতো তাহলে কি বলতাম? একই কথা, হি ইজ অন দ্য বিল্ডিং অথবা হি ইজ অন টপ অফ দ্য বিল্ডিং। এখন এই ছেলেটা যদি বিল্ডিং এর মধ্যে হেঁটে হেঁটে ঢুকে যায়, আমি বলতে পারি The boy is in the building. In মানে কোনো কিছুর ভিতরে, অথবা he walked into the building. তো walked into মানে কোনো জায়গায় হেঁটে ঢুকে গিয়েছে, into মানে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া। তো এই ক্ষেত্রে সে হেঁটে বিল্ডিং এ ঢুকে গিয়েছে না, আমি বলতে পারি he walked into the building এবং he is in the building। এখন দেখেন ছেলেটা বিল্ডিং এর ভিতরে, তো এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলতে পারছি, he is inside the building, he is in the building। কোনো কিছুর ভিতরে he is inside অথবা he is in the building। তো এখন দেখেন ছেলেটা হেলান দিয়ে ওয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছে। তো হেলান দেওয়ার ইংলিশ হচ্ছে লিনিং এবং কোনো কিছুর সাথে হেলান দেওয়া হচ্ছে এগেইনস্ট। সো লিনিং এগেইনস্ট, আমি বলতে পারি the boy is leaning against the building অথবা leaning against the wall। তো এখন আসেন আমরা along শিখি। তো এই রাস্তাটা দেখেন এই ডিরেকশনে যাচ্ছে না, বাম থেকে ডানে। তো এই ছেলেটা যদি বাম থেকে ডানে এইভাবে করে হেঁটে যায়, যেই পথে রাস্তাটা যাচ্ছে সেই পথ দিয়ে যায়, সেই ডিরেকশনে যায়, তাহলে আমি বলতে পারি the boy is walking along the road। কিন্তু across এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো এই ছেলেটা যদি রাস্তার এই পার থেকে এই পারে চলে আসে তাহলে আমি বলতে পারি the boy walked across the road। রাস্তার এক পার থেকে আরেক পারে চলে আসা, অথবা উঁচু কোনো একটা জিনিসের উপর দিয়ে যাওয়াকেও আমরা across বলি। তো এখানে যে একটা ব্রিজ আছে না, তো এই ছেলেটা যদি এই ব্রিজটা পার করে, আমি বলতে পারি the boy walked across the bridge। তো এরকম উঁচু জিনিসপাতি যদি ক্রস করেন এগুলোকে across বলা হয়ে থাকে। এখন এই সব জিনিসের ক্ষেত্রে ওভারও ব্যবহার করা হয়ে থাকে। ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া। তো যেহেতু সে ব্রিজ একটা জিনিস যেটা জিনিসপাতির উপর দিয়ে যায়, এবং আপনি যদি ব্রিজের উপর দিয়ে যান তাহলে আপনি বলতে পারেন I walked over the bridge। অথবা যদি কোনো কিছুর উপর দিয়ে লাফ দেন, ধরেন এই ছেলেটা যদি এখন এরকম দৌড় দিয়ে এসে এক লাফ দিয়ে এই ওয়ালটা পার করে এদিকে চলে আসে, তাহলে আমি বলতে পারি the boy jumped over the brick wall। অর্থাৎ একটা ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গিয়েছে। তো আপনি যদি কোনো কিছুর উপর দিয়ে লাফ দেন সেই ক্ষেত্রে ওভার ব্যবহার করা হচ্ছে, এবং আপনি যদি উঁচু কোনো কিছুর উপর দিয়ে যান যেরকম ব্রিজ, ওই ক্ষেত্রে ওভার বা ক্রস ব্যবহার করা হচ্ছে। এখন উপরে দেখেন একটা প্লেন যাচ্ছে, তো এই প্লেনটা কি ছেলেটার মাথার উপরে না? তো আমি বলতে পারি the plane is above the boy's head। তো above মানে কোনো কিছুর উপরে কিন্তু টাচ হচ্ছে না। এখন এটাও বলতে পারি the plane is flying above the boy। প্লেনটা ছেলেটার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, অথবা the plane is flying over the boy's head। এই ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়ে থাকে, উপর দিয়ে কিছু একটা যাচ্ছে। অলরাইট গাইস, সো এখন দেখেন এই ছেলেটা কি এই ট্রাফিক যে লাইটের পোলটা আছে এটার নিচে না? তো কোনো কিছু নিচে যদি আপনি হন সেটাকে আমরা কি বলি? আন্ডার। তো আমি বলতে পারি the boy is standing under the traffic light। অলরাইট গাইস, সো দেখেন এখানে সিঁড়ি আছে না? তো আপনি যদি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেন সেই ক্ষেত্রে কি বলা হয়? the boy is walking up the stairs। the boy is walking up the stairs। যদি আপনি হেঁটে হেঁটে উপরে যান, সে যদি দৌড়িয়ে দৌড়িয়ে উঠতো কি বলতাম? the boy is running up the stairs। এখন সে যদি হেঁটে হেঁটে নামে আমি কি বলবো? the boy is walking down the stairs। আর যদি দৌড়িয়ে দৌড়িয়ে নামতো the boy is running down the stairs। এখন দেখেন এখানে একটা গাছ আছে না? তো এই গাছটা বেয়ে বেয়ে যদি ছেলেটা ওঠা শুরু করে আমি কি বলবো তাহলে? the boy is climbing up the tree। এবং যদি বেয়ে বেয়ে নামে কি বলবো? the boy is climbing down the tree। এখন দেখেন ছেলেটা কি টেবিলটার সামনে দাঁড়িয়ে আছে না? তো কোনো কিছুর সামনে দাঁড়ালে আমি বলতে পারি the boy is standing in front of the table। কিন্তু এখন কি হচ্ছে? সে টেবিলের পিছনে দাঁড়িয়েছে না? তাহলে কি বলবো? the boy is standing behind the table। এখন কি হচ্ছে? ছেলেটা টেবিলের ডান পাশে দাঁড়িয়ে আছে, এখন আমি বলতে পারি the boy is standing beside the table। beside মানে জাস্ট পাশে, টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। আপনি যদি নির্দিষ্ট করে বলতে চান কোন পাশে, তাহলে আপনার বলতে হবে the boy is standing on the right side of the table। আর এখন কি হবে? the boy is standing on the left side of the table। তো পিছনে দেখেন একটা গাছ, একটা লাল ওয়াল এবং একটা ট্রাফিক লাইট। তো লাল ওয়ালটা কি গাছ এবং ট্রাফিক লাইটের মাঝখানে না? তো আমি বলতে পারি the red wall is between the tree and the traffic light। between মানে দুইটা জিনিসের মাঝখানে। আমি একই জিনিস এখানেও বলতে পারি যে the bridge is between the boy and the table। তো দেখেন এই ছেলেটা এখন ট্রাফিক লাইট যেখানে সেখানে দাঁড়িয়ে আছে না? তো তার বন্ধু যদি তাকে কল দিয়ে বলে দোস্ত তুই কোথায়, সে বলতে পারে I am standing at the traffic light। তো নির্দিষ্ট একটা জায়গায় যদি আপনি থাকেন আপনি সেই ক্ষেত্রে at ব্যবহার করতে পারেন। সে যদি গাছের পাশে থাকতো সে কি বলতো? I am standing at the big tree। এখন আসেন from এবং to শিখি।
তো ফ্রম মানে থেকে আর টু মানে যে জায়গায় যাচ্ছে, তো অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছে, এইসব কথা বলতে ফ্রম টু ব্যবহার করা হয়ে থাকে। তো সেটা যদি গাছ যেখানে, সেখান থেকে হেঁটে 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 বিল্ডিং এর কাছে যায়, তাহলে আমি বলতে পারি দ্য বয় ওয়াকড ফ্রম দ্য ট্রি টু দ্য বিল্ডিং। এবং লাস্টলি ধরেন এই ছেলেটা এরকম এরকম করে হাঁটাহাঁটি করতেছে পুরা পার্ক ধরে, তো তখন আমি বলতে পারি দ্য বয় ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য পার্ক। ওয়াকিং অ্যারাউন্ড দ্য পার্ক মানে পুরো পার্ক জুড়ে সে হাঁটাহাঁটি করছে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আশা করি সম্পূর্ণভাবে সকল প্রিপোজিশন শিখতে পেরেছেন এই ভিডিও দেখে, এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।